দর্শক আসলে আমি এই মুহূর্তে রয়েছি জানেন যে নাজিরপুরের যে ভাসমান বীজতলা রয়েছে সেই একটি বীজতলার উপরে আসলে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা বীজতলা। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই যদি একটু এটা একটু ধরেন, যদি এরকম এই ধরে আন। এখানে আমাদের যে ভাইরা রয়েছে আমি একটু এইটাই গেলাম। আমার এক ভাই আছে এখানেরই, আসলে তারা বীজতলা লাগিয়ে থাকেন। তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে এত বড়, আমি এর আগে অনেকবার এখানে আসছি কিন্তু এত বড় এই যে ধাপ, এটা সম্ভবত 60 থেকে 70 হাত এই ধাপটা হবে। আমি কখনো এত বড় ধাপ আসলে দেখি নাই। আসুন আজকে আমি একটু নিজের চোখে আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ ভাই আপনাকে। ঠিক আছে, আমি একটু ঘুরে আসি। দর্শক এই জানেন এই যে ধাপটি রয়েছে কচুরিপানা দিয়ে এই ধাপগুলো তৈরি করা হয়। আসলে ভাই এই ধাপ তৈরি করতে কত সময় লাগছে, আনুমানিক কতদিন লাগছে তৈরি করতে? তাই একটাই মানে তাই এই যে তো মনে হয় 1 মাস তো লাগছে মনে হয় কয়টা তৈরি করতে। 100। দর্শক আসলে আমার এখানে স্থানীয় যে ভাইরে বললো যে প্রায় 1 সপ্তাহ বসে কিন্তু এই যে কচুরিপানার ধাপটি তৈরি করছে। তো আসুন আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে এখানে পাশাপাশি 2টা ধাপ রয়েছেন। আমি আসলে আমার ভয় হালকা লাগে, যেহেতু ভয় লাগে ডিবেস্টের জন্য, যে আসলে যদি নিচে যদি ডাইবে যায় তাইলে যদি ক্যামেরাটা ভিজে যায়। কিন্তু আসুন তারপর আমি একটু আপনাদেরকে হাইটে দেখাই যে আসলে এই যে কচুরিপানা, আসলে জানেন যে বাংলাদেশের যে আমাদের পিরোজপুর জেলা, সেই জেলায় নাজিরপুর উপজেলার যে আমাদের ভাসমান যে সবজির চাষগুলো হয়, এই কিন্তু সেই সবজির চাষের যে ধাপ বলি, যে কচুরিপানার যে ধাপ, এই কিন্তু সেই আসলে ধাপ। আপনারা জানেন যে জোয়ার হওয়ার জন্য তারা অপেক্ষায় আছে। জোয়ার হইলে পরে এগুলো টেনে কিন্তু ওদিকে নেওয়া হবে। চলুন আমি আর একটু যাওয়ার চেষ্টা করি। এর উপরে আসলে সবজির চারা লাগানো হবে, বিশেষ করে লাউ চারা, পেঁপে চারা, তারপরে বরবটি, ঝিঙ্গা, শশা, এরকম কিন্তু আসলে এই ধাপের উপরে চারাগুলো লাগানো হবে। চারা যখন বড় হবে তখন কিন্তু দেশের বিভিন্ন স্থানে এই চারাগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। দর্শক আর একটু বাকি আছে, আমি আসলে আপনাদেরকে একটু মাথা পর্যন্ত যেতে চাই যে আসলে এটা কত বড় সেটা একটু দেখানোর জন্য। এক ভাই বলছে যে এটা সম্ভবত হবে 60 থেকে 70 হাত লম্বা এই ধাপটি। প্রায় 1 সপ্তাহ বসে কিন্তু এই টগরের ধাপটি তারা তৈরি করছেন। আমি হাঁটতে হাঁটতে আসলে একটু হাঁপিয়ে গেছি। এখানে এই বান দেওয়া রয়েছে যাতে বেশি না যায়। একটার মাথা এখানে শেষ, একটার মাথা এখানে শেষ, আর একটার মাথা এই। দর্শক আসলে আমি একটু আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনার নাজিরপুর থানার যে আমাদের যে বৈদ্যঘাটা রয়েছেন, সেখানে আসলে এই যে ধাপ পদ্ধতিতে যে চারা উৎপন্ন হয়, সেই 2টি ধাপ, অনেক বড় 2টি ধাপ আসলে আজকে আমি এসে এখানে পাইছি। এই ধাপগুলো ভিতরে নিয়ে যাওয়া হবে চারা উৎপাদনের জন্য। তো আসলে ভয় একটু উপরে উঠতেছিলাম, এখন অনেকটা সাহস আমার বেড়ে গেছে, যদিও অনেকটা সাহস পাইছি। আমি আবারও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে যেসব এলাকা আসলে পানিতে তলিয়ে থাকে সেই সব অঞ্চলে কিন্তু আসলে এই ধাপ পদ্ধতিতে কিন্তু সবজি চাষ করা হয়। এবং জানেন যে পানি জোয়ারে যত উপরের দিকে উঠবে, এও কিন্তু পানির উপরে ভাসতে থাকবে এই কচুরিপানার ধাপগুলো। তো আপনারা বোঝেন যে কচুরিপানা আমাদের এই বরিশাল অঞ্চলে কিন্তু যেহেতু মিষ্টি পানি, অনেক কচুরিপানা হয়ে থাকে। এই কচুরিপানা কিন্তু আসলে এই কৃষকদের একটি আশীর্বাদ হয়ে এখন দাঁড়িয়েছে। এই কচুরিপানা দিয়ে কিন্তু আসলে বিভিন্ন রকমের সবজি এখানে চাষ করা হয়। এবং জানেন উর্বর শক্তি কিন্তু অনেকটা বেশি। আসলে এখানে একটু ডাইবে যাওয়ার চেয়েছিলাম, কিন্তু অনেকটা নরম, কিন্তু পার ভিতরে একটু শিরশির করে। তারপরেও এখানে আমি যে ভাইরা রয়েছে আমাকে যে একটু সাহায্য করে উঠিয়ে দিয়েছিল, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা এই বিষয়ে যদি কিছু একটু বলতে পারে। তো অনেকটা ধন্যবাদ। দর্শক আসলে আমি আবার একটু ঘুরে একটু দেখাই যে প্রায় 60 থেকে 70 হাত লম্বা কিন্তু এই ধাপটি এখানে রয়েছে।
তো এখানে আমার যে ভাইরা রয়েছে অসংখ্য ধন্যবাদ, আমার ভাইরা এখানে একটু উঠতে সাহায্য করছে। একটু তথ্য জানার চেষ্টা করব এই মুহূর্তে যে আমার মুরব্বী কাকা আছে। কাকা, এই যে ধাপটি আমরা এতক্ষণ দর্শককে দেখাইলাম, যে কতদিন সময় লাগে এই ধাপটি তৈরি করতে? এই এর পার পিস বানতে ধরেন 4 কিরান যায়। এই এর এক একখান ওই যে ছাও দেখছেন, জি, এক একখান ছাও। এক ছাও বানতে 4 কিরান যায়। আচ্ছা, তো এই এত টগর কোত্থেকে পাইলেও? এ তো অনেক অনেক কচুরি বানা লাগছে। বিলে আছে টগর, বিলে আছে। তো এটা কি মানে যারা তৈরি করছে তারা বিক্রি করে দিবে? মনে করেন ওই এক এক বলছেন যে কত টাকায় বিক্রি হবে? আমরা 2 পিসের দাম দেন 15,000 টাকা। তো ওই এক এক 2 পিস মানে 27, 14, 15,000 টাকা 2 পিস। ধন্যবাদ। আসলে দর্শক আসলে জানেন, আমি একটু জানিয়ে রাখি আবার, যে এই এক একটি দাম 7,000, 8,000 টাকায় বিক্রি করে থাকে। এবং এইগুলো যারা আসলে তৈরি করে তারা আসলে ফলায় না, তারা আসলে বিক্রির জন্য তৈরি করে। আবার যারা কৃষক আছে তাদের কাছে কিন্তু এই ধাপগুলো বিক্রি করে থাকে। তো সবাইকে আবারও আমাদের এই নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা যে ভাসমান সবজির বাগান থেকে আপনাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।